হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুরু হয়ে গেছে আজকের দিনটা। আর দিনটা শুরু হয়েছে পুজো দিয়ে, যেহেতু পয়লা বৈশাখ। পুজো করিয়ে নিয়ে এসছে লালটু। বলো। শুভ নববর্ষ, সুপ্রভাত। ওদের কচুরি খাওয়া হয়ে গেছে, আমি এখন কচুরি খাচ্ছি। সকাল ভোরবেলা মন্দিরে গিয়ে লক্ষ্মী গণেশ পুজো করে নিয়ে এলাম। এবার কচুরি খেতে বলি। খাওয়ার দিকে আমি ওস্তাদ। ওদের কি খাচ্ছো? আজকে সারাদিন সবাই মজা করুন আর খান, যা মন চাইবে তাই। খালি একটু হজমের ওষুধ খেয়ে নেবে ওমা, যদি পেট খারাপ হয়। ওদের চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চা খাচ্ছি। সবাই খুব মজা করুন বছরটা। নতুন বছর সবাই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো মন্দের মধ্যেই থাকতে হবে। সোমেরও আজকে পড়া ছিল, ও পড়তে গেছিল, পড়ে এলো। তারপরে সব খিদে পেয়ে গেছে ওদের, আমি শুয়েছিলাম। হ্যাঁ, আমার ভিউয়ার্সদের কি খাওয়াবে? আইসক্রিম খাওয়াবে তো সবাইকে বলেছো, ভিউয়ার্সদের কি খাওয়াবে? না এলে কি করে খাওয়াবো? আইসক্রিম কি আমি পাঠাবো কি করে? মেসেজে পাঠিয়ে দেবো? আমরা বেরিয়েছিলাম, নিয়ে এসেছি হচ্ছে তালের পাটালি। তালের পাটালি কি সুন্দর লাগে না? খুব সুন্দর একটা গন্ধ, সুন্দর একটা তালের পাটালি, সাদা, বেশ সুন্দর। আর নিয়ে এসেছি মিঠা আতর। এরা তো বিরিয়ানির পোকা জানো, তাই বড় মিঠা আতর এনেছি। আর এনেছি এই যে রাইস ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। হালকা ভাতে দিয়ে দিলে বেশ, একটু পোলাও টোলাও করলে দিলে বেশ সুন্দর টেস্ট হয় একটা, তো সেই জন্য নিই। এই রাইস ফ্লেভারের দামটা কত আমি ভুলে গেছি। এটা 10 ml রয়েছে, 80 টাকা লেখা আছে, জানি না কত টাকা নেয়। আর মিঠা আতরটার 25 গ্রাম রয়েছে, 80 টাকা লেখে, কিন্তু বোধহয় 50 টাকার মতো নেয়। 50 টাকা না কত টাকা নেয় জানি না, 70 টাকা নিতে পারে, মনে নেই বাবা কত নেয় এগুলো। আর এই যে তালের পাটালি 100 গ্রাম হবে এটা, এই নিয়েছি। আর ঠাকুর কিনেছি ব্যাস। আর ফুল, মিষ্টি সেগুলো কালকে লাড্ডু কিনে নিয়ে পুজো দিয়ে একবার আসবে। তো আমার কেক রেডি হয়ে, মানে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কেকটা আমি বেক করতে বসাচ্ছি। চকলেট কেক, লাভ শেপের হবে। তো কেক ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে লাভ শেপের হবে কেকটা। আর কেকটা বেক করতে বসাই, কেকটা যখন ডেকোরেট করবো তখন তোমাদের সাথে দেখাবো। কারণ গরমকালে কেক ঠান্ডা হতে অনেক সময় লাগে, আর ঠান্ডা না হলে ফ্রস্টিং করা যাবে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছে যে তুমি কার বাড়িতে অন্নপূর্ণা পুজোয় গেছো, বলনি। হ্যাঁ গো, আমিও মানে মাথা খারাপ হয়ে গেছে, আমিও বলিনি। ওটা বাবার মামার বাড়ি, বাগবাজারে। বাবার মামার বাড়ি, বাবা মামা মাইমা এখনও বেঁচে আছেন, ওই জন্যই বাবা টানে যায়। আর বাবাও গেছে, চাচুও গেছে, আমরা সবাই প্রত্যেক বছর যাই বাবার মামার বাড়িতে। পুজো হয়, বহু বছর পুজো হচ্ছে, তো আমরা প্রত্যেক বছর যাই। আর আগে ঠাকুমাও যেত আমাদের সাথে, বাট এখন ঠাকুমা নেই, সেই জন্য খুব মজা করি গিয়ে প্রত্যেক বছর। আর ওই একবারই বছরে সবার সাথে দেখা হয়, খুব গল্প হয়, খুব মজা হয়, তাই একদমই মানে ফুল টু মজা একেবারে।
রান্না না থাকলে কি হবে, আমাদের কাজের শেষ নেই। এত জামা কাপড় সব বাইরে বেরিয়েছিল, সেই পরে পরে দুদিন ধরে গেছি, সে সব কেক কাচলাম কালকে, এখন ভাঁজ করলাম, করে এবার আলমারিতে যে যার জায়গায় তুলবো। আলমারিও তো ফেটে পড়ছে, মানে ঠুসে 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 ঢোকাতে হচ্ছে। কেকটা বেক করতে বসিয়ে সেই সব করছি। রান্না না থাকলে কি হবে, কাজের শেষ নেই, কাজের শেষ নেই। ভাববে যে কাজ নেই রেস্ট নেবো, ভাববে কাজ নেই রেস্ট নেবো, সে উপায় নেই। লালটু পুজো দিয়ে নিয়ে রেখেছে। আসলে লালটুর দোকানের ওখানে সবারই তো দোকান, তো এবার সবার দোকানেই আর কি পুজো হয়, তো সেই জন্য যেতেই হয়। আমার ঠাকুর দাদা এই দিনে মারা গেছিল, পয়লা বৈশাখের দিনে সকালবেলা 8:30টার সময়। আমাদেরও সোনার দোকান ছিল বাপের বাড়িতে আর কি, সোনার দোকান ছিল আমাদের, দাদু আর কি দোকান ছিল। তো সেই দোকান ধোয়া মোছা সব করে, সব মিষ্টির অর্ডার দেওয়া সব কিছু আগের দিন আমাদের করে রাখা হতো, শুধু পরের দিন সকালবেলা ঠাকুরমশাই এসে পুজো করতো। পুজো করে সারাদিন ওই মিষ্টি বিলি করা হতো। বাট এরকম ঘটনা ঘটে যায়। তারপরে শ্বশুরবাড়িতে এসে খুব কষ্ট হতো, কারণ আমাদের পয়লা বৈশাখে দাদু মারা যাওয়ার পর নতুন জামাকাপড় পরা উঠে যায়, আর শ্বশুরবাড়িতে এসে আবার নতুন করে নতুন জামাকাপড় পরা, খুব মনটা কষ্ট লাগতো। তাই এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ এমন যে নতুন অভ্যেস করতে, কিছুদিন করতে করতে মানুষের নিজস্ব অভ্যেস হয়ে যায়, মনে হয় এটা আমি পারবো না, এটা আমি পারবো না, এটা আমি করবো না, কিন্তু করতে করতে দেখবেন অভ্যাস হয়ে যায়, তখন আর সেটা খারাপ লাগে না, বা তখন আর সেটা হয় না, মনে হয় না যে না এটা হয় না। তো আমাদের এখন চলছে ফিশ ফ্রাই, যদিও আমি ফিশ ফ্রাই খাবো না, লালটু আর সোহমের জন্য হচ্ছে। আর কালকে সেই পোলাও রয়েছে, আলুর দম, আর কালকে চিকেন কষা একটু রয়ে গেছে। গরম গরম ফিশ ফ্রাই। কেকটা আমার ডেকোরেট করা হয়ে গেছে, তোমাদের দেখাবো। কিরে সোহম, খাবি না? কখন খাবি? বার্থডে। আলু পড়ছে কেন? এরকম গরম গরম ফিশ ফ্রাই। কি কিটা পচা? লালটু নিচে থেকে বলছে ভয়ানক, লালটু নিচে থেকে বলছে ভয়ানক গন্ধ বেরোচ্ছে। আমি বলছি পচা মাছের গন্ধ বেরোচ্ছে, বলছে না না ঘানিরং অর্ধেক ভোজনং। ওরে বাবা, খেয়ে ফেললি, পুজো করতে হবে বললে বর এনে দিয়েছে বলে জানি না চাপাটা কেন কি হলো। পয়লা বৈশাখে কত সস্তা খাওয়ালো দেখো, খালি আইসক্রিম। আমাকে নিজেরা ভালো মন্দ খাবে, আপনাদের কিছু খাওয়ালো না।
একদম ছাড়বেন না। আইসক্রিম ভীষণ ফেভারিট, বিশেষ করে বাটারস্কচ ফ্লেভার। এবারে অনেককে খাইয়েছে বলে ছোট ছোট এনেছে, নাহলে আমাদের বড় বড় বার আছে। কালকে যেন তুই একটা খেয়েছিলিস, তোর থেকে আমাকে দিয়েছিলিস। বেড়ালকে তো দিয়েছিলে। ওমা সে কি রে? মিনি খেয়েছিল মনে আছে? তবে তুই যেটা আনিস সেটা আরো ভালো। এটাই জানি। ঠান্ডা ঠান্ডা বসে বসে দুদু বলছে না, দুদুর বড় দুদু বলছে না এনে অতিরিক্ত ভালো না। ধর ধর ধর। না না খাও। আরে তোমার আমার জন্য সর্দি হয়েছে, আমি জাস্ট আমার আইসক্রিমটা চুরি হয়ে যাবে বলে তাই খেয়ে নিলাম। একটা রয়েছে তো, সেই তুই এনেছিলিস, ওরা হাফ রয়েছে। আমার চান হয়ে গেছে, আমি সেই জামাটা পরেছি। আর এর হাতা লাগানো ছিল না, বৌদি হাতাটাও লাগিয়ে দিয়েছে, বাট হাতাটা এই হাতাটা একটু টাইট লাগিয়ে ফেলেছে, ওটা ঠিক করিয়ে নেবো। আর এই হাতাটা ঠিক আছে, খুব সুন্দর, এত সুন্দর পাতলা হালকা, মানে গায়ে যে জামা আছে বোঝাই যাচ্ছে না। আর এই যে কেকটা ফুল ডেকোরেট করা হয়ে গেছে, আর এর ফুল ডেকোরেশন ভিডিওটা আসবে ফেসবুক পেজে কুকুই তৌসুমিতে, বাট এখন নয়, আমি যেদিন দেবো আমি সেদিন এই দেবী তৌসুমির যে স্টোরি দিই সেই স্টোরিতে তোমাদের বলে দেবো, বা ব্লগেও বলে দিতে পারি। এখনো কালকের ব্লগ এডিট হয়নি, এখন বসে এডিট করবো। কেমন হয়েছে জানিও। এটা অর্ডারে আছে, আজকে নিতে আসবে 5:30টার সময় মেয়েটা। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আজকে তো সেই পুরনো খাবার, ওই জন্য আর দেখায়নি। আর আমার সেই সকালে ওরা কচুরি এনেছিল, সেটাই খেয়ে নিয়েছি। আর রান্না করিনি, একটুখানি ফিশ ফ্রাই ছিল, মানে মাছ ছিল, ফিলে ছিল, ফিলেগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য ওদের আজকে ফিশ ফ্রাই একটু করে দিলাম। আর লালটু আমাদের খাওয়াচ্ছে হচ্ছে আইসক্রিম, আমার এখনো ফ্রিজে রয়েছে, ওই সোহম আইসক্রিম খাচ্ছে, পরে দেখাবো। তো দেখি বিকেলবেলা লালটু কোথায় নিয়ে যায়। আর তোমাদের দেখাই, আমি লক্ষ্মী গণেশ পুজো করিয়েছি, লালটু নিয়ে গিয়ে পুজো করে দিয়েছে। আমি কোথায় রেখেছি তোমাদের দেখাই, চলো। আমি চান করে এসে পুজো করলাম, ঠাকুর বসালাম সিংহাসনে, চলো দেখাই। এই দেখো, এখানে লক্ষ্মী গণেশটা রেখেছি, এখানে সব ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের সিংহাসনেই আমার লক্ষ্মী গণেশটা রেখেছি। লালটুর বক্তব্য যে তুমি যেহেতু বিজনেস করো, তুমি একটা ব্যবসা করো, তো তোমার কেন লক্ষ্মী গণেশ নেই, লক্ষ্মী গণেশ পুজো করতে পারো। তো আমি এত বছর করিনি, এবছর ফার্স্ট টাইম আমি করলাম। না ঠিকই তো, অন্তত গণেশ পুজো করা উচিত, সিদ্ধিদাতা গণেশ, তো সেই জন্য এবারে করলাম। জানিও আমার ঠাকুরগুলোকে কি সুন্দর দেখতে হয়েছে কিনা, বেশ কালারফুল। চলো এখন রাখি, আবার দেখি বিকেলবেলা কি করি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ওই মেয়েটা বাড়িতে কেক নিতে আসবে না, তো তোমাদের দেখাতেও পারবো না। ওই মেয়েটা আসবে বালিখাল থেকে কেকটা নিয়ে যাবে। আসলে মানে সন্ধে হয়ে যাবে, ওর যাওয়ার আছে কোথাও কেকটা নিয়ে, তো ওই জন্য। এত শরীরটা খারাপ লাগছিল, একটু শুয়েই পড়েছি। এখন মুখে বরফ ঘষছে। আমার এক ভিউয়ার্স বলেছে মুখে বরফ ঘষবে, গরমকালে খুব ভালো। দেখছি সত্যিই আরাম পাচ্ছি, এত গরম। ও লালটু ফেরার সময়, লালটু তো দোকানে গেছে, আর আমাদের বইয়েদের দোকানে যাওয়ার কোনো নিয়ম নেই, তো সেই জন্য ও লালটু দোকানে গেছে। ফেরার সময় ডিনার নিয়ে ফিরবে লালটু আর সোমনি। আমি আমার রুটি আর আলু ভাজা করে নিলাম, আজকে সোমবার, আমি বাইরে খাই না।
ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে রুটি করা হয়ে গেছে, এখন জাস্ট আলুটা ভাজবো, একটু চা খাবো, চা খেতে ইচ্ছে করছে। ঘুমিয়েই মানে তো ঘুম পেয়েছে, আমি ঘুমোই না এখন, কিন্তু পারলাম না। ব্লগটা এডিট করে আপলোড করার পরই ঘুমিয়ে পড়েছে। তো আমার কেক তো নিয়ে চলে গেছে, আর সোহমকে দিয়েছে, সোহম দিতে গেছিল। তো সোহমকে মিষ্টির প্যাকেট দিয়েছে, কারণ ওদের মিষ্টির মানে দোকান আছে, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য। খুব মজা হচ্ছে, আর সবাই খুব মজা করছে দেখলাম। একটু ছাদে গেলাম, তো ছাদে এখন অন্ধকার বলে আর কিছু দেখালাম না। সবাই দেখি সেরে গুজে সুন্দরভাবে বেরিয়েছে, বাট আমার আজকে বেরোনোর কোনো ইচ্ছে নেই। মাথাটা খুব যন্ত্রণা করছে, আর ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। এই ঠান্ডা গরমেই হয়েছে হয়তো, লালটুরো হয়েছে, আমাকে ধরিয়েছে। আমার থেকে ছড়িয়েছে সবার। হ্যাঁ, তো চলো এখন রাখছি, আমি আর সোহম বসে আছি। কি হ্যাঁ, রাঙা দাদারা তো মন্দিরে বসে গান গায়, ভজন গায়, সেইটা ইউটিউব চ্যানেল করেছে। আমার সাথে আলাপ করালো গিয়ে ভদ্রলোকের, বললো দেখ আমি তোকে লিঙ্ক দেবো। আমি ধর, এই দেখুন লালটু বাবু এতক্ষণ বাদে এসছে, আর এই আমাকেও খাওয়ালো না, আপনাদেরও খাওয়ালো না। পয়লা বৈশাখ ছিল না? হ্যাঁ, দোকানে অনেক চাপ ছিল, তাই অনেক রাত হয়েছে, আমার খিদে পেয়ে গেছে, আলু ভাজা গরম করতে বসেছি, আর আপনাদের খাওয়ালো না, মনে রাখবেন, আর আমাকেও খাওয়ালো না, ওরা খাচ্ছে। ওটা উপোস সোমবার, কি খাবো? শিবের উপোস, শিবের মতো লোক পেয়েছে আবার শিবের উপোস। ওরে বাবা, এই দেখো গিলচিল থেকে নিয়ে এসছে। কি নিয়ে এসছে সেটা? কি নিয়েছিস? এই সোহম, এর নামটা কি? গার্লিক চিকেন। গার্লিক চিকেন নিয়েছে, আর এই শেজওয়ান ফ্রাইড রাইস। চিকেন গুলো বেছে বেছে সব নিয়ে নিচ্ছে। শেজওয়ান ফ্রাইড রাইস ওরা খাচ্ছে। অল্প করে অর্ডার দেওয়া হয়েছে, যাকে চিকেন বায়না করছে। তুমি রুটি খাবে না ভাত? এই একটুখানি খাই দে। খা, হ্যাঁ সেটাই আমি বললাম, বাবা একটু খা। রুটি এনেছিস? তন্দুরি রুটি এনেছে। ও তাহলে এটা একটুখানি খাই। তো চলো আজকে এখানেই শেষ করছি পয়লা বৈশাখের স্পেশাল ব্লগ। অতি সিম্পল, আমাদের লাইফে এরকম ব্লগ যায়নি, এই মানে কোনো পয়লা বৈশাখ যায়নি যেখানে এরকম রান্না হয়নি। তো কিছু করার নেই, এমন ডেটও পড়েছে, এমন ইয়ে পড়েছে। দাঁড়াও না, হ্যাঁ দাঁড়া, আমি বড় চামচটাই নিয়ে নিল। বড় চামচ দিচ্ছি। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।